আসামি কেহ যাবে বন্ধু হয়ে আমার কেহ যাবে আসামি হয়ে। আল্লাহ কোন শ্রেণীর কথা কোরআনে উল্লেখ করছে, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা, إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا। যে তার প্রতিপালকের কাছে আসামি হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করুন। আমিন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে মৃত্যু আসবে না, মৃত্যু হবে না। মনে হলো যে চতুর্দিক দিয়ে মৃত্যু আসতেছে, কিন্তু মৃত্যু হবে না। ওয়ায়াতিহিল মাকান من كل مكان وما هو ويأتيه الموت من كل مكان وما هو بميت। এবং বাস্তবে যারা নাকি যে পুরুষ মহিলা আসামি হয়ে যাবে তাদের জন্য আমাকে আপনাদেরকে হেফাজত করুন। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে নাকি আল্লাহর কাছে আসবে ঈমানদার হয়ে, এমতো অবস্থায় সে সব ধরনের নেক আমল করেছে, অর্থাৎ আল্লাহর সমস্ত হক আদায় করেছে, বান্দাদের সমস্ত হক আদায় করেছে। নেক আমল কাকে বলে? আল্লাহর সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করা। ইয়াল কিয়ামু বিহুকুকিল্লাহ ওয়া হুকুকিল ইবাদ। নেক আমল বলা হয়। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ আমলে সালেহ ব্যাখ্যা করেছেন, ওয়াল কিয়াম বিহুকুকিল্লাহি ওয়া হুকুকিল ইবাদ, অর্থাৎ আল্লাহর সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করা, এইটা হলো নেক আমল। আর এই নেক আমল করে যে আল্লাহর কাছে আসবে, আউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা। আল্লাহ যেটাকে উঁচু মর্যাদা বলেন সেটা কত উঁচু হবে? তো সবাই যাবে, পুরুষ মহিলা সবাই আল্লাহর কাছে আমরা যাব। তো কেউ যাবে বন্ধু হয়ে, কেউ যাবে আসামি হয়ে। বন্ধু হয়ে যাবে আর আসামি হয়ে যাবে। কে বন্ধু হয়ে যাবে, কে আসামি হয়ে যাবে? আল্লাহ। যে নাকি গুনাহগার অবস্থায় যাবে, পাপ নিয়ে যাবে, এই লোকটা আসামি হবে। আর যে লোকটা নেককার পরেজগার হয়ে যাবে, সেই লোকটা আল্লাহর বন্ধু হবে। যে গুনাহগার অবস্থায় যাবে, পাপ নিয়ে যাবে, সে আসামি হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন। যে কোনো পাপ নিয়ে যাবে, সে আসামি হবে। মনে করেন কেউ রিয়ার গুনাহ নিয়ে গেছে, রিয়াকারী মানে যে কোনো নেক আমল করে লোকদেরকে দেখানোর জন্য, নামের জন্য।
লোকদের থেকে প্রশংসা পাওয়ার জন্য। এটা একটা মারাত্মক গুণা, রিয়ার গুণাটা মারাত্মক গুণা, মারাত্মক হারাম। কেন? কিছু হারামকে শুধু হারাম বলা হয়েছে, তাকে শিরিক বলা হয় নাই। রিয়াকে হারামও বলা হয়েছে, শিরিকও বলা হয়েছে। ইন্না ইয়াসীরা রিয়াই শিরক, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ পড়ছে দেখানোর জন্য রিয়াকারীর সাথে সে শিরকি কাজ করলো। অবশ্যই শিরকি করলো। যে রোজা রাখছে নামের জন্য, অবশ্যই শিরকি কাজ করলো। যে দান করছে নামের জন্য, অবশ্যই শিরকি কাজ করলো। এবং এই রিয়াটা কত বড় আমার কাছে যে নাকি রিয়ার গুণা নিয়ে যাবে। রিয়া আল্লাহ তার প্রতি কি পরিমাণ নারাজ হবেন। মুসলিম শরীফের হাদিস, একজন আলেম কারি, নামের জন্য আলেম কারি, একজন দানবীর নামের জন্য দান করছে, একজন শহীদ নামের জন্য শহীদ হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকদের প্রতি আল্লাহ এত নারাজ, এত অসন্তুষ্ট, এত রাগ, সর্বপ্রথম এদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আমিন। এই জন্য বলতেছিলাম, গুনাহ নিয়ে গেলে সে আসাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া করছেন, পাওয়া যায় না। বরং পাওয়া যায় বলেন সাল্লি সালাতাল মুআদ্দিঈন, তুমি যখন নামাজ পড়ো তাহলে জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করো। ইযা আসবাহতা ফালা তানতাজিলিল মাসা, যখন সকাল করো তো সন্ধ্যার অপেক্ষা করো না, তো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। ওইযা আমসাইতা ফালা তানতাজিলিস সাবা, যখন সন্ধ্যা করো তখন সকালের জন্য অপেক্ষা করো না, এই সকাল পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু রমজান পর্যন্ত বেঁচে থাকা তাদের মধ্যে আগ্রহ ছিল না, শুধু 2 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য দোয়া শুরু করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া বাল্লিগনা রমাদান। কেন? এই রমজান মাস এটি তো গুনাহ থেকে পবিত্র হওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস, জান্নাত প্রাপ্তির মাস, আল্লাহওয়ালা হওয়ার মাস। এই জন্য রমজান মাসের আশা নিয়ে 2 মাস আগে থেকে দোয়া করছে। কারণ রমজান মাসে গুনাহ থেকে বাঁচা সহজ নয়। রমজান মাসে আল্লাহ জাহান্নাম থেকে, জাহান্নামের রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়।
আর রমজান শেষ করতে তোলা হয় না, আর জান্নাতের দরজা খুলে দেন আর বন্ধ করা হয় না। এবং আল্লাহর পক্ষ থেকে ডাক আসতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির। এই ভালাইয়ের অন্বেষণকারী তুমি অগ্রসর হও, এই পাপে অভ্যস্ত তুমি ক্ষান্ত হও। রমজান শুরু হওয়ার সাথে সাথে শয়তানকে বন্দী করে দেওয়া হয়। সুতরাতে শায়াতিন আমারাতুল জিন। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন রমজান মাসকে রাখছেন আমাদের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। নাম করছে যাতে আমরা গুনাহ থেকে পবিত্র হয়ে যাই, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই, জান্নাত পেয়ে যাই, আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহ রমজান দান করছেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার 2 মাস আগে থেকেই রমজান পর্যন্ত পৌঁছার জন্য কি করছেন? আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমিন। এখন যদি কোনো ব্যক্তি রমজান পাওয়া সত্ত্বেও গুনাহ থেকে না বাঁচে, সে গুনাহে জড়িত থাকে, হযরত হিদায়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দেখো সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি 3 ব্যক্তির ধ্বংসের জন্য বদদোয়া করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়ার উপরে আমিন বলেছেন। এখন এই বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ হওয়ার পূর্বে রমজান অতিবাহিত হয়ে গেল। অর্থাৎ রমজান এসে নিজের জীবনের গুনাহকে মাফ করাইতে পারল না, আল্লাহ সেই জন্য ধ্বংস হয়ে যায়। এই বদদোয়া করেছেন সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন আলাইহিস সালাম। আর এই বদদোয়ার উপর আমিন বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজানে যে গুনাহ মাফ হয় না, যে রমজানেও গুনাহ থেকে তওবা করে না আর গুনাহ ছাড়ে না। গুনাহ থেকে তওবা করে না। সবাই শুনি, গুনাহ হলে তওবা করা ওয়াজিব। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা ওয়াজিব, দেরি করা জায়েজ নেই। আল্লামা আলুসি সৈয়দ মাহমুদ বগদাদি সাহেব তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল মাআনি মধ্যে লিখছেন যে আল্লামা মাজদির হাওয়ালায়, আল্লামা মাজদি বলেন যে সমস্ত ওলামায়ে কেরামের ইমাম, সমস্ত ওলামায়ে কেরামের একমত, এর মধ্যে কোনো দ্বিমত নাই। কিসের উপরে? আলা আম্মাত তাওবাতু ওয়াজিবাতুন আলাল তাওবা। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা কি? সাথে সাথে। ওযু ভাঙলে তো সাথে সাথে ওযু করা কি না? কিন্তু গুনাহ হইলে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা হয়। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা হয়। এই জন্য কিছু ওলামায়ে কেরাম দেখছেন কঠিন কথা, যে লোকটা একটা গুনাহ করছে, গুনার কারণে গুনাহ হয়েছে,
এখন তার উপরের সাথে সাথে তওবা করা কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। এখন সাথে সাথে তওবা না করলে, আগে তো গুনাহের গুনাহ হয়েছে, এখন তওবা না করার কারণে আর একটা ওয়াজিব তওবার গুনাহ হলো। কয়টা গুনাহ হলো? এরপরে বলেন এরপরে সে তওবা করলো না, তাহলে এখন দুইটা গুনাহ থেকে তওবা করা উচিত। একটা হলো আগের গুনাহ, আমরা তওবা দেরি করছে সেই গুনাহ। এখন সে তারপর তওবা না করে তো কয়টা গুনাহ হলো? চারটা হয়ে গেল। আগে গুনাহ করছে একটা, এখন সাথে সাথে তওবা ওয়াজিব। এখন সে তওবা করলো না, তাহলে আগের গুনাহ তো হয়েই গেছে, আর তওবা না করা মানে ওয়াজিব তরক করছে, দুইটা গুনাহ হচ্ছে। এখন এই দুই গুনার জন্য তওবা ওয়াজিব। আগে যে গুনাহ করছে তার জন্য ওয়াজিব, আবার আরেকটা যে তওবা করা ওয়াজিব ছিল সেটা করে নাই, এই জন্য গুনাহ হচ্ছে, এর জন্য আবার তওবা করা ওয়াজিব। তো কথা হয়ে গেছে, চারটে হয়ে গেছে। কিছু ওলামা কেরাম এরকম ব্যাখ্যা করছে তাফসীরে বলছে। أن التوبة عن جميع المعاصي واجبة على القول لا يجوز تأخيرها। দেরি করা জায়েজ নাই, দেরি করা জায়েজ নাই। سواء كانت المعصية صغيرة أو كبيرة। গুনাহ ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, ছোট গুনাহ বড় গুনাহ অর্থ কি বোঝেন? একটা ছোট গুনাহ, একটা গুনাহ আর একটা গুনাহ তুলনায় ছোট। আমার ধ্বংসের জন্য ছোটটাও যথেষ্ট। এই জন্য আমি বলি পাঁচাত একটা সাপ, একটা পাঁচাত বলে একটা সাপ। একটা পাঁচাত বড় আর পাঁচ আঙ্গুলটা কি? কিন্তু পাঁচ আঙ্গুলটা আমার দংশন করে, আমার হালাকের জন্য কি যথেষ্ট, যদিও সেটা কি ছোট। গুনাহ একটা তুলনা আর একটা ছোট, কিন্তু আমার ধ্বংসের জন্য আল্লাহু আকবার ছোট গুনাহ যথেষ্ট। এই জন্য আল্লাহু আকবার যারা নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের দ্বারা তখন যদি কোনো গুনাহ হইত, তখন আমাদের মনে হইত যে আমাদের মাথার উপরে পাহাড় ভেঙে পড়ছে। কিন্তু তোমাদের সেই গুনাহ হইলে মনে হয় যে তোমাদের নাকের জায়গায় একটা মাছি পড়ছে, তো গুড়াই দিলাম, আসলে গেল। ছোট গুনাহ থেকেও, আর এদের তো ছোট গুনাহ যে বারবার করে সেটা কি থাকে না, বারবার করলে ছোট থাকে না, সেটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। গুনাহ থেকে তওবা, তাৎক্ষণিক তওবা করা উচিত। যেন এক সেকেন্ডের নাই ভরসা, শেষ হবে ঘন্টা ভাষা বলে আমি যে পরে করবো বসে রয়েছি। যদি আমার এই অবস্থায় হঠাৎ চলে যায়, আজকে একটা ছেলে এসে বলতেছে, বড় ছেলেটা বয়স 25-26 হবে আমার ধারণা, এসে সে সাংসারিক কাজটা দোকানে করে কাঁপতেছে, আমি বউকে ভয়ে এরকম ভাবে কিছু করতে পারতেছি না। বলে কেন? বলে আমার এক বন্ধু ছিল আমারই বয়সে, সে হঠাৎ আমার দোকানে বসে অনেক সময় কাটাইছে, পরে সেখান থেকে আসছে, আসার পরে মারা গেছে, হঠাৎ মারা গেছে। আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে পানা দান। বলতেছে না যে গুনাহ থেকে তওবা করতে দেরি করা কি নাই,
জায়েজ কিন্তু একটা তার গুনাহের দরজা খোলা থাকে, এক গুনাহ আর এক গুনাহের কারণ হয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস-সাইয়্যাতু বা'দাহা। একটা গুনার পরে এই একটা গুনাহকে তওবা করা যায়, কিন্তু এই একটা গুনার পরে আরেকটা গুনাহ, আরেকটা পরে আরেকটা হবে, মানে গুনার দরজা খুলে যায় তওবা না করলে। আমরা আগে শুনেছি, আমি আগে আল্লাহ যে সালে মুয়াজ্জিন চোখের কুদৃষ্টি গুনাতে কি করে নাই, তওবা করে নাই। তওবা যখন করে নাই, আল্লাহু আকবার, বলে কি অবস্থা হয়েছে, খ্রিস্টান মেয়ের বলতে আকৃষ্ট হয়ে গেছে। আর একটা বলে তার কাছে গিয়ে তাদের জড়াইয়ে ধরছে, নাউযুবিল্লাহ। আর একটা এরপরে তাকে হত্যা করতে চাইছে, এই যে আর একটা। এরপরে তাকে দ্বীন ইসলাম ছাড়াইছে, অর্থাৎ বেঈমান বানাইছে, এই আর একটা। এরপর তাকে শুয়োরের গোশত খাওয়াইছে, মদ পান করাইছে, আর একটা। কেন? ওই একটার পর একটা। ইন্না মিন জাযাইস সাইয়্যাতি, ইন্না মিন জাযাইস সাইয়্যাতি আস-সাইয়্যাতু বা'দাহা। একটা গুনাহ পর আরেকটা গুনাহ হয়, একটার পর আরেকটা হয়, গুনাহর সিলসিলা চলতেই থাকে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করুন, আমিন। বলতেছি না, এই যে রমজান মাস গুনাহ মাফের মাস, গুনাহ মাফের মাস মানে একে তো এই মাসে আল্লাহু আকবার গুনাহ থেকে তওবা করার মাস এবং গুনাহ থেকে বেঁচে থাকার মাস। কিন্তু আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেক মানুষ রমজান মাসেও গুনাহ থেকে বাঁচে না। বলে কারা বাঁচে না? যাদের গুনাহের অভ্যাস হয়ে গেছে, এই অভ্যস্ত যারা গুনাহ করছে, সেই গুনাহ রমজান মাসের গুনাহ থেকে কি বাঁচে না। যার কুদৃষ্টির অভ্যাস হয়ে গেছে, রমজান মাসেও চোখের হেফাজত সে কি করে না। যার ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, রমজানেও সে ঘুষ ছাড়ে না। যার গীবতের অভ্যাস হয়ে গেছে, রমজানেও সে গীবত ছাড়ে না। যার মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার অভ্যাস হয়ে গেছে, রমজানেও সে খারাপ ছবি দেখা বন্ধ করে না। কারণ অভ্যাস মানুষকে গোলাম বানায় ফেলে। কি বানায়? অভ্যাস মানুষকে গোলাম বানায় ফেলে। নফসে গুনাহের হুকুম করতে পারে, জবরদস্তি গুনাহ করাইতে কি? শয়তান গুনাহের দাওয়াত দিতে পারে, কিন্তু তাকে জবরদস্তি গুনাহ করাইতে কি? আরে খারাপ বন্ধু গুনাহের দিকে টেনে নিয়ে যাইতে পারে, কিন্তু যখন তাকে গোলাম বানাইতে কি? কিন্তু অভ্যাস কি বানায় ফেলায়? গোলাম বানায় ফেলায়। এই জন্য আমরা কি বলি, মানুষ অভ্যাসের না, যে নাকি কুদৃষ্টির অভ্যাস করছে, এখন এই অভ্যাসটাকে এমন গোলাম বানাইছে যে রমজান পাওয়া সত্ত্বেও সে চোখের হেফাজত করতে পারতেছে না। গীবতের এমন অভ্যাস বানাইছে যে রমজান পাওয়া সত্ত্বেও গীবত থেকে বাঁচতে পারতেছে না। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার এমন অভ্যাস বানাইছে, রমজান আসা সত্ত্বেও আরে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখাতে বাঁচতে পারতেছে না। এবারে আল্লাহ কি রোজা ফরজ করেছেন না? আল্লাহ খুব যাতে তোমরা সমস্ত আল্লাহ খুব তাত্তাকুনের তাফসীর লিখছে আল্লাহ আলোচি আইন আল্লাকুম তাজতানিবুনা আন জামিউল মাআসি, আন জামিউল মাআসি, যাতে সমস্ত গুনাহ থেকে তোমরা বিরত হয়ে যাও। জাহিরি বাতিনি সব গুনাহ।
ঝামেলাটা কি? যার মধ্যে যে অভ্যাস, যদি আমি এই অভ্যাসকে না ছাড়াই, তাহলে রমজান হওয়া সত্ত্বেও আমি গুনাহ থেকে বাঁচতে কি, আর রমজান হওয়া সত্ত্বেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিনের পক্ষ থেকে ধ্বংসের বদদোয়া, আর সাইয়্যিদুল আম্বিয়ার পক্ষ থেকে সেই বদদোয়ার উপরে কি আমিন। বলতে অভ্যাস কেমনে ছুটাবো, অভ্যাসটা কেমনে ছাড়বো? আমার দাদা পীর মহিউদ্দিন আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আরে তওবা করলে গুনাহ মাফ হয়, অভ্যাস কিন্তু খতম হয় না। তওবা করলে গুনাহ মাফ হয়, অভ্যাস কি হয় না, খতম যায় না। আবার যখন গুনার মৌকা আসে, আবার সে গুনাহে জড়িত হয়ে যায়। তবে হযরত বলছেন অভ্যাস খতম হইতে পারে একটা প্রস্তুতিকা। সেটা কি? মনে করেন একজনে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার অভ্যাস রয়েছে, যে সে এই মোবাইলের মধ্যে খারাপ ছবি মনে করেন 500 বার দেখছে, উদাহরণস্বরূপ। তো 500 বার দেখার অভ্যাস। তোমার দাদাকে মহিউদ্দিন বলেন, এই মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখছে, এর গোনা থেকে খাঁটি তওবা করার পরে যদি 500 বার এরকম ছবি দেখার সুযোগ আসছে, কিন্তু একবারও সে দেখে নাই, কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে, এরকম 500 বার যখন সে নিজেকে কন্ট্রোল করবে, তখন অবস্থা স্বাভাবিক হবে। নতুবা খালি তওবা করলো, এই তওবা কিন্তু তার অভ্যাস কি হবে না। বিশেষ করে এখন মোবাইলের কারণে যেই গোনা হইতেছে, আমি সবসময় কথা এখন বলছি, যদি কোন ছেলে কোন মেয়ের বেগানা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে, বা কোন মেয়ে বেগানা ছেলের সাথে ভিডিও কলে কথা বলে, এখন ভিডিও কলে কথা বললে দেখা যায় কি যায় না, কথা হয় কি হয় না, কানে শোনা যায় কি যায় না। আমি যে দেখলাম, বললাম, শুনলাম, কি দেখলাম, কি বললাম, কি শুনলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তো চোখের জিনা করলা, জবানের জিনা করলা, কানের জিনা করলা। জিনাল আইনে আর নজর, আরে চোখকে তাকাইছো, চোখের জিনা করছো। জিনাল লিসান আর মুক্ত, আরে জবানের দ্বারা কথা কইছো, জবানের জিনা করছো। জিনাল উযনি আল ইস্তিমা, কানের দ্বারা বেগানা মেয়ের প্রেম আলাপ শুনছো, তা কানের জিনা করছো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। শুনে রাখি যে নাকি এরকম ভাবে ভিডিও করে কোন বেগানার সাথে, বেগানা মেয়ের সাথে কথা বলি, চাচাতো বোন হোক, খালাতো বোন হোক, মামাতো বোন হোক, ফুফাতো বোন হোক, হ্যাঁ, বিয়ে হোক, আমার আশেপাশের যে কোনো মেয়ে হোক, পড়ুয়া মেয়ে হোক, এরকম আমি ভিডিও করে তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে, আমি তাকে দেখলাম, 100 বার দেখছি, 100 বার চোখের জেনা, 100টা কথা বলছি, 100টা জবানে জেনা, 100টা কথা শুনছি, 100টা কানে জেনা হয়েছে। লোকেরা যদিও আমি নামাজ পড়ি, যদি আমি কাজী সাহেব, যদি আমি হাফেজ সাহেব, যদি আমি এরকম ভাবে মুয়াজ্জিন সাহেব, যদি আমি ইমাম সাহেব, আল্লাহু আকবার, যদি আমি হুজুর, কিন্তু আল্লাহর হাবিব বলেন, তুমি তো চোখের জেনাকার, তুমি তো জবানের জেনাকার, তুমি তো কানের জেনাকার।
শুধু তাই না, এই যে ভিডিও কলে যে কথা হয়েছে, এই কথা ঘন্টায় ঘন্টায় কথা হয়েছে, পয়সা ব্যয় হয়েছে না? এই যে পয়সাটা ব্যয় হইল নেকির কাজে না গুনাহের কাজে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যারা গুনাহের কাজে পয়সা ব্যয় করে তাদেরকে কি বলছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা গুনাহের কাজে টাকা খরচ করে আল্লাহ বলেন তারা হলো শয়তানের ভাই। ছেলেরা হবে শয়তান, ছেলেরা যখন শয়তানের ভাই হবে তো মেয়েরা হবে শয়তানের বোন। আছে নাকি আমাদের মধ্যে শয়তানের ভাই? শয়তান যাবে কোথায়? শয়তানের ভাই হয়ে যে কবরে যাবে সে যাবে কোথায়? তো শয়তানের ভাই হইয়া কবরে যাইতে কে কে রাজি? আল্লাহ এখন থেকে শয়তানের ভাই খাতায় থেকে নাম কাটাই থেকে কে রাজি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ কাউকে মাহরুম করে দিন। এই জন্য এই গুনাহের কারণে দিল কাঁপা হয়ে যায়, দিল নাপাক হয়ে যায়। আজরাইল যখন আইসা জান বের করবে, আরে দেহকে চিপড়ে বের করবে। দেহ যদি নাপাক থাকে তখন ওই সময় জবান দ্বারা পবিত্র কালেমা বের হবে না। দেহ তো গান্দা, ওই গান্দা কথা জবান বের হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই কার যে অভ্যাস আছে, কার কি অভ্যাস আছে, কোন গুনার অভ্যাস, কে চোখের কুদৃষ্টির অভ্যাস আছে, কার জীবনের অভ্যাস আছে, কার মিথ্যা বলার অভ্যাস আছে, কার রিয়ার অভ্যাস আছে, কার অহংকার অভ্যাস আছে। এই রমজানের আগে এই অভ্যাসকে জলদি ছাড়াই, এই অভ্যাসকে যে না ছুটেই খতম না করি, যে রমজান পাওয়া সত্ত্বেও আমি গুনাহ থেকে বাঁচতে কি অভ্যাসে আমাকে গুনাহের মধ্যে ডুবিয়ে রাখবে। আল্লাহ মাফ করে। আর গুনাহের মধ্যে ডুবানো অবস্থায় আল্লাহকে মৃত্যুবরণ করলে আমার দাদা পীর ফরিউদ্দৌলা শাহ আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে দেখো এক একটা গুনাহ পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতির মিলাদ। যে সমস্ত জাতি তাদের পাপের কারণে কি হয়েছে? ধ্বংস হয়েছে। এক একটা গুনাহ পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতির মিলাদ। সুতরাং সে তার দলভুক্ত। উদাহরণস্বরূপ আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। যদি কোন লোক, কোন পুরুষ কোন ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকায়, কোন ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তার সাথে মুসাফা করে, কোন গুনাহ করে, আমার দাদাপীর মহিউদ্দিন, আমার দাদাপীর এবং আমার হযরতও বলছেন যে এই লোকগুলো লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত। আল্লামা শামিও বলছেন, আল্লামা শামিও বলছেন আল-লূতিয়ুন, অর্থাৎ লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত তিন শ্রেণীর লোক। সিনফুন ইয়ানজুরুন, অসিনফুন ইসাফিহুন, অসিনফুন ইয়ামালুন। এক শ্রেণী আরেক গুনার চাহিদা নিয়ে ছেলেদের দিকে তাকায়, আর এক শ্রেণী এরকম গুনার চাহিদা নিয়ে ছেলের সাথে মুসাফা করে, আর এক শ্রেণী গুনাহ করে। আল্লাহু আকবার। আমার হযরত বলেন আর আল্লামা শামী বলেন এরা হলো ওই হযরত লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার হযরত রাহমাতুল্লাহ আলাইহি আরো মারাত্মক কথা বলছেন, যদি কোন ব্যক্তি এই গুনাহ থেকে খাঁটি তওবা না করে কবরে যায়, সে মৃত্যুবরণ করে,
আর তার এলাকাবাসী তার এলাকায় তাকে খবর দেয়, হযরত বলেন প্রবল আশঙ্কা রয়েছে যে তার লাশ এই এলাকায় থাকবে না। সে যেহেতু ওই লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতির অন্তর্ভুক্ত, এই জন্য তার লাশকে ফেরেশতারা ওই কবর থেকে নিয়ে ওই ধ্বংসপ্রাপ্ত জাতির এরিয়ার মধ্যে পৌঁছে দিবে। ভাই, রমজানের আগে যদি আর রমজান পাবো কিনা, আল্লাহ আমাদের এই রমজান মধ্যে পৌঁছিয়ে দেয়। যার মধ্যে যেই গুনাহের অভ্যাস, যার মধ্যে যেই গুনাহের অভ্যাস, কোন ব্যবসায়ের মধ্যে আছে মাপে কম দেওয়ার অভ্যাস, কারো আছে মালে ভেজাল দেওয়ার অভ্যাস, কারো আছে মিথ্যা বলার অভ্যাস, কারো আছে গাড়ি দেওয়ার অভ্যাস, কারো আছে গীবতের অভ্যাস, কারো আছে অবৈধ সম্পর্কের অভ্যাস, কারো আছে রিয়াকারীর অভ্যাস, আমল করে রিয়ার সাথে আল্লাহর জন্য পারে না, কারো আছে অহংকারের অভ্যাস, কারো আছে হিংসার অভ্যাস। এবার যে কোনো একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট? একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য কি যথেষ্ট? এই জন্য ভাই, এই রমজান আসতেছে নিকটবর্তী, একেবারে নিকটবর্তী। আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। জানি না এই রমজান আগেও কতজন চলে যাবে, আমি থাকতে পারবো কিনা জানি না। দোয়া করি আল্লাহ যেন আমাকেও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই জন্য রমজানের আগেই নিজের সমস্ত বদঅভ্যাস যেটা আছে এতে জলদি ছাড়ি, জলদি এই বদঅভ্যাসকে খতম করি। নতুবা রমজান পেয়েও আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। আল্লাহ খুব পছন্দ করি, তাহলে রমজান পেয়েও গুনাহ থেকে বাঁচতে পারবো না। এখন বলে অভ্যাস ছাড়া তো কঠিন, আসলেও কঠিন, কিছুটা কঠিন হবে। এই জন্য বলা হয় কিতাবুল আদাতি আসাদ্দু মিন কিতাবির রাসাআতি। দুধ ছাড়ানো, বাচ্চা দুধ ছাড়ানো যত কঠিন, অভ্যাস ছাড়ানো তার চাইতে বেশি কঠিন। এবারে যার মধ্যে গুনাহের অভ্যাস হয়ে গেছে, এখন ছাড়ানো যদিও কঠিন, এখন কষ্ট করে এই অভ্যাস ছাড়াবো না অভ্যাস অনুযায়ী গুনাহ করে জাহান্নামী হব? হ্যাঁ, কারণ এই অভ্যাস ছাড়ানো যতটুকু কঠিন, জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক কঠিন, অনেক। এই জন্য বাবা, ভাইয়েরা, বোনেরা, যার মধ্যে যে অভ্যাস আছে, অন্যের দোষ পরে তালাশ করো, অন্যের দোষ তো তালাশটা মিশে দিই। ওলা তাজাসসু, ওলা তাজাসসু, অন্যের দোষ তালাশ করো না, কাছে তালাশ করো, নিজের দোষ। আজকে আমরা যেটাকে আমরা নিষেধ করছেন, ওলা তাজাসসু, অন্যের দোষ তালাশ করো না, আমরা অন্যের দোষ তালাশ শুরু করছি। আর নিজের দোষ থেকে দেখাবো, নিজের দোষ তালাশ করি। আমার মধ্যে কোন বদঅভ্যাসটা, আমার চোখ কি হেফাজতে আছে 100 বার? চোখের দ্বারা গুনাহ হয়। আমার জবান কি হেফাজতে আছে 100 বার? জবানের দ্বারা গুনাহ হয়। আমার হাত কি হেফাজতে আছে 100 বার? হাতের দ্বারা গুনাহ হয়। আমার লজ্জা স্থান কি হেফাজতে আছে 100 বার? না লজ্জা স্থানে কোনো গুনাহ হয়? এরকম ভাবে আমার দিল কি হেফাজতে আছে? দিলের দ্বারা গুনাহ হয়, রিয়ার গুনাহ হয় কিনা, হিংসার গুনাহ হয় কিনা, অহংকারের গুনাহ হয় কিনা। আরে যে দেখা দরকার, সামনে রমজান পাবো কি জানি না, এই রমজান আগেই যার যে অভ্যাস আছে গুনাহের, সেদিকে কষ্ট করে হলেও ছাড়তে হবে। যখন কষ্ট করে আল্লাহু আকবার ছাড়বো এই রমজান আসার আগে, তাহলে ইনশাআল্লাহ গুনাহমুক্ত অবস্থায় রমজান কাটানোর আল্লাহ তৌফিক দিবেন। আমিন।
আর সেই অভ্যাস ছাড়াবে না, সে রমজানেও আল্লাহ নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে পারবে না। বিশেষ করে লম্বা কথা আমরা পড়বো না, আমি পেলাম আল্লাহ এই কথাই বারবার আমি বলতেছি, যেহেতু আমরা নাজাত চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে নাজাতের রাস্তা বলে দিয়েছেন। কি বলছেন? বাইয়াল মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। যেই ছেলে, যেই মেয়ে, যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবক, যেই যুবতী তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর তার লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কিছু লোক আছে সৌভাগ্যশালী, যাদের জবানও হেফাজত আছে, লজ্জা স্থানও হেফাজত আছে। আল্লাহ আমাদের এই দলের দলভুক্ত করে দেন। আমিন। কিছু লোকের জবানও হেফাজতে আছে, লজ্জা স্থানে হেফাজতে আছে। জবানের দ্বারা সে কোনো গুনাহ করে না, বিগত করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আরে সাইদ কাবতু আলিফতু আফতাল গীবাত হারাম আমি কোন ব্যক্তির গীবত করি নাই যখন থেকে জেনেছি গীবত করা হারাম। কিছু বান্দা আছে তার জবানও পবিত্র, তার লজ্জা স্থানও পবিত্র, এদের জন্য জান্নাতের গ্যারান্টি। আর কিছু বান্দা এমন আছে আল্লাহ পাক করে জবানও হেফাজতে নাই, লজ্জা স্থানে হেফাজতে নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। এদের জন্য আল্লাহ হাবিব বলেন জাহান্নামে হওয়ার দোষী, কারণ আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজ। সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান এবং তার লজ্জা স্থান। আকসারু মা ইদখিলুন নাস আন-নার আল-ফামু ওয়াল-ফারজ। আরে অধিকাংশ লোককে, মানে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান আর লজ্জা স্থান। একটা শ্রেণী আছে তার জবানের হেফাজত নাই, লজ্জা স্থানও কি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। আর এক শ্রেণী, এই দুই শ্রেণী গেল, আর এক শ্রেণী আছে যে যদিও লজ্জা স্থান হেফাজতে আছে, জবান হেফাজতে নাই, সেও কিন্তু জাহান্নামী। আল্লাহ হাবিব বলেন, হাল ইয়াকুবু নাসা ফিন নার আলা ওজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। একমাত্র মানুষকে মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখের কথা, মুখের কথা। লজ্জা স্থানের দ্বারা গুনাহ হয় নাই, কিন্তু জবান হেফাজতে নাই। অনেক এমন আছে, কারি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, আল্লাহ হাদিস সাহেব, জাজি সাহেব, তার লজ্জা স্থান হেফাজতে আছে, কিন্তু জবান কি নাই, হেফাজতে নাই। জবান হেফাজতে নাই, জবান হেফাজতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে তো মুসলমান বলার যোগ্য না, কারণ মুসলমান তো এই ব্যক্তি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান হেফাজতে নাই, জবানের দ্বারা গীবত করে, জবানের দ্বারা গালি দেয়, জবানের দ্বারা ঝগড়া করে, জবানের দ্বারা মিথ্যা বলে, জবানের দ্বারা আল্লাহু আকবার মিথ্যা বলে, জবানের দ্বারা এরকম ভাবে মিথ্যা সাক্ষী দেয়, জবানের দ্বারা অপবাদ লাগায়। আরে এমন কি কিতাবের মধ্যে লেখছে,
আমরা তো চিন্তা করি না যে মাহফিলের মধ্যে একজন মাহফিল পরিচালনা করে না, পরিচালনা করে সে প্রত্যেক বক্তা ওঠার আগে তার পরিচয় দিয়া এরকম ভাবে সে পরিচালনা করে। কিতাবের মধ্যে লিখছে যদি তুমি কারোর সামনে তার গুণাবলী, তার লক্ষণ, তার উপাধি উল্লেখ করলাম, যদি এই তার সামনে প্রশংসা করার কারণে তার দেহের মধ্যে যদি অজুব আর ফখর চলে আসে, গর্ব চলে আসে, তোমার জানা থাকে যে এর সামনে করলে সে ভুলবে, তার মধ্যে অজুব চলে আসবে, ফখর চলে আসবে, আল্লাহ আকবার কিতাবে লেখে তার সামনে প্রশংসা করা এটা নাজায়েজ। কারণ তুমি প্রশংসা করলে তাকে গুনাহের কাজে সাহায্য করলাম। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে কাউকে সাহায্য করো না। তুমি তো প্রশংসা করলা, এরকম ভাবে যে প্রশংসায় সে ভুললো ভিতরে, এরকম ভাবে তার মধ্যে অজুব চলে আসলো, ফখর চলে আসলো, এখন সে হারামে লিপ্ত হয়ে গেল তোমার প্রশংসার কারণে। তুমি তাকে হারামে লিপ্ত করছো, তুমিও গুনাহগার। দ্বিতীয় কিতাবে লেখে তুমি প্রশংসা করছো যা আছে বাস্তবের সাথে মিল নাই, এত বাড়ায় কইছো বাস্তবের সাথে মোটেও কি নাই, মিল নাই। বাস্তবের সাথে যে কথা মিল নাই সেটা সত্য না মিথ্যা? তাই তুমি যে প্রশংসা করলা এটা তোমার আমল নামায় মিথ্যা বলার গুনাহ লেখা হবে। শুধু তাই না, তুমি তার প্রশংসা করছো, কিন্তু মুখে খুব প্রশংসা করলাম, কিন্তু তোমার নিজেরও তার ব্যাপারে এরকম ধারণা না। তোমাদের পরিচালনা দায়িত্ব দিছে, তাই তুমি করলা এরকম পয়সা হয়তো ডবল পয়সা অনেক কিছু করিয়া একেবারে পরিচালনা করলা, কিন্তু তোমার নিজের ধারণাও তার প্রতি এমন না, তোমার দেহের ধারণা এমন না, কিন্তু সেমন কথা মুখে বললা, তাই তোমার নেশাকের জন্য কথা বলেছি মাটি চিন্তা তো করি না, কথা বলে পহলে তোলো ফের হলো, পহলে তোলো ফের হলো, কথা বলার সময় চিন্তা করি না, চিন্তা করেন আমি প্রশংসা করছি, তাহলে এই প্রশংসা করে আমি তাকে অপর লিপ্ত করি, আমি গুনাহে সাহায্য করলাম, আর প্রশংসা বাস্তবের সাথে মিল নাই, মিথ্যা বললাম, আর বাস্তবে এরকম ভাবে আমি তাকে প্রশংসা করলাম, কিন্তু আমার নিজের ধারণা তার প্রতি এমন না, পরিচালনা হিসেবে আমি খুব করলে বললাম এরকম, কিন্তু আমার ধারণা আমার জেলের অবস্থা অন্যরকম, মুখে একটা বললাম জেলে আর একটা, এটা কি হবে? নেশাকে গুনাহ। কিন্তু আমরা কথা বলার সময় কোনো চিন্তা করি বলতেছিলাম, কিছু লোক আছে তার লজ্জা স্তর হেফাজতে আছে, কিন্তু জবান হেফাজতে নাই। জবান হেফাজতে না থাকা এইটাও জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করেন। এই জন্য এই জবান হেফাজত করা, বিপদ থেকে আমি বাঁচি না, অহেতুক থেকে বাঁচি না, অহেতুক থেকেও তো বাঁচা দরকার, অহেতুক থেকেও বাঁচা দরকার। আল্লাহ আমাকে তৌফিক দান। আল্লাহ, আর তোমার কথাতে বাঁচতেই হবে। জবানের দ্বারা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লিখছেন 20 প্রকারের কবিরা গুনাহ, 20 প্রকারের কবিরা, একটা গুনাহই 20 প্রকার, এক প্রকার গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কবিরা গুনাহ 700 কত আমি বলি কবিরা গুনাহ মানে এক একটা কবিরা গুনাহ আর এক একটা সাপ একটা ঘরের মধ্যে 700 সাপ আছে আপনার ধ্বংস হওয়ার জন্য কয়টা সাপের কামড় লাগবে একটা কামড় দিলে ধ্বংস আরে 700 কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ থাকলেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করেন এই জন্য ভাই এই জন্য কিছু লোক আছে তার জবান হেফাজতে নাই জবানের দ্বারা কর্কশ কথা বলে কটু কথা বলে এমন কথা বলে ফখরের কথা বলে হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বয়ান করতেছে বয়ানের মধ্যে একটা কথা জেলের মধ্যে এলো জেলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা কথা আসছে এই কথা বয়ান করছে बयान करे बोलते थे ये बात आप लोग ये बात मुझे से सुनिए और किसी से नहीं सुनिए এই কথাটা আপনারা আমার থেকেই শুনবেন অন্য কারো থেকে শুনবেন ये मैं मातूर तारीफ से नियामत कर रहा এই কথাটা আমি নিয়ামতের শুকর আদায় হিসেবে করতেছি এই কথা বলে মাথা নিচু করছে কিছু সময় পরে মাথা উঠে বসে ভাই বসছে বহুত বড় গুনাহ হচ্ছে আমার দ্বারা বহুত বড় গুনাহ হয়ে গেছে বলে কেন বলে আমি ওই কথা যে বললাম যে এই কথাটা আপনার আমার থেকেই শুনবেন অন্য কারো থেকে শুনবেন না হ্যাঁ আমি এই কথাটা আমাদের শুকর হিসেবে বলতেছি কিন্তু আমি দিলের দিকে তাকাইয়ে দেখি দিলের মধ্যে আমাদের শুকর না দিলের মধ্যে কান নেই আর দিলের মধ্যে বড়াইয়ের ভাব চলে আসে সেই পুরা মজবার মধ্যে তওবা করছে এতটুকুর জন্য আমরা তো কোনো চিন্তাই করি না মনে চাইছে কথা বলতেছে আল্লাহ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জবানে শুনছি কথা বলছেন মুহাম্মদুল্লাহ যে মুহাম্মদুল্লাহ কম কথা বলে কম খানা খায় আর ইবাদত খুব বেশি করে কম কথা বলার প্রশংসা করেছেন হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ যে মুহাম্মদুল্লাহ কম কোর কাসীরুল ইবাদত তো হাফিজ রাহমাতুল্লাহ শুনছি জবানে এক বুজুর্গ আল্লাহওয়ালা আর এক লোকের প্রয়োজন তার বাড়ি থেকে জিজ্ঞাসা করছে কোন বাড়িতে আছেন তো বিদেশে আওয়াজ আসছে না সে বাড়িতে নাই পরে উনি আবার জিজ্ঞাসা করছে কোথায় গেছে তো বিদেশে আওয়াজ উত্তর আসছে জানি না এই বুজুর্গ এই যে পরিচিতটা করছে দ্বিতীয় প্রশ্নটা তো আমার অহেতুক হয়ে গেছে অহেতুক প্রশ্ন হয়ে গেছে এই অহেতুক প্রশ্ন কেন করলাম হাফিজুর রহমান বলেন ওই বুজুর্গ এই একটা কথার কারণে কোথায় গেছে জিজ্ঞাসা করছে এই অহেতুক প্রশ্ন করছে এটা মনে করে এর কারণে 30 বছর কাঁপছে আজকে আমাদের জবানের হেফাজত আর জবানের কারণেই সবচেয়ে বেশি মানুষ কি হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিলেন যে জবানের হেফাজত করবে আর লজ্জা ইসলামের হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব এখন থেকে
আর এক শ্রেণীর লোক আছে জবানের চুপচাপ থাকে কিন্তু লজ্জা ইসলাম হেফাজতে নাই। নাউযুবিল্লাহ। কেমনে চুপচাপ থাকে এক সময় বিবিরে তালাক দিয়ে ফেলছে তাকে চোখে। এখন আল্লাহর বিধান মধ্যে সংশোধন না করে সেই বিবি নিয়েই থাকতেছে, চুপচাপ থাকে, সেই বিবি নিয়েই থাকে। জবান যদিও হেফাজতে আছে, লজ্জা ইসলাম কি নাই? হেফাজতে নাই, আছে না এরকম? এই লোকে তো আল্লাহ মাফ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল জিবরিল এবং মিকাঈল আলাইহিস সালাম আমাকে নিয়ে ঘুরাইতে দেখাইতেছে, তখন দেখি একটা চূড়া, সুন্দর চূড়া, পেট সরানো, মুখটা চাপানো, ভিতরে আগুন চলতেছে, আর এর মধ্যে কিছু পুরুষ এবং মহিলা উলঙ্গ ওই আগুনের মধ্যে চিৎকার করতেছে। আগুনের লেলিহাত উপরে আসতেছে, আগুনের সাথে উপরে চলে আসতেছে, আবার নিচে যাইতেছে, আবার আরো নিচে চলে যাইতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কারা? তখন জিবরিল বলছেন, এরা আপনার উম্মতের জেনাকার পুরুষ আর জেনাকার মহিলা। একটা গুনাহ, এই গুনাহ জাহান্নামে নিয়ে গেছে। তা কিয়ামত পর্যন্ত এরকম হবে, এরপর জাহান্নামে যাবে। আল্লাহ মাফ করে। এই জন্য আল্লাহ আকবার। আমি এই কথাটা বলি, দুনিয়াতে যারা স্বামী স্ত্রী, দুনিয়াতে যারা স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করতেছি, আখিরাতে গিয়ে এরা 4 শ্রেণীর হবে। এক শ্রেণী স্বামী স্ত্রী দুইজনই সৌভাগ্য পাবে। স্বামীও ইমানদার, নেককার, পরহেজগার, স্ত্রীও ইমানদার, নেককার, পরহেজগার, দুজন জান্নাত। জান্নাতীরা এই দুজন একসঙ্গে চিরকাল জান্নাতে থাকবে, শুধু একসঙ্গে থাকবে, দুনিয়ার অবস্থা থাকবে না। পুরুষের অবস্থা হবে হযরত তার পুরুষ হবে স্বামী, তার দেখুন হবে আদম আলাইহিস সালামের মতো সাকাত লম্বা, সৌন্দর্য হবে ইসরাফিলের মতো, আর তার গলার কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো, এবং তার বয়স হবে ঈসা আলাইহিস সালামের মতো 30-32, এবং তার আখলাক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুলতান মুলতান মুতাহহালিন, শরীরে কোনো রোগ থাকবে না, কেবল মন গলাইছে, দাড়ি এখন ওঠে নাই, মুতাহহালিন, কাজল লাগানো অবস্থায়। এই অবস্থায় চিরকাল এই পুরুষটা থাকবে। আর স্ত্রী কেমন থাকবে? আল্লাহ বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ, আমি তাকে এমন ভাবে সৃষ্টি করবো, আর ফাজআলনাহুন্না আবকারা, তাকে চিরকুমারী বানাবো। কুমারী মানে ইযা জামা আযওয়াজুহুন্না উন্না আবকারা, যখন স্বামীর সাথে আনন্দ করবে, আনন্দ করার সাথে সাথে আল্লাহ আবার কুমারী বানাবে, কতবার আনন্দ করবে, কুমারী অবস্থা আনন্দ করবে। ফাজআলনাহুন্না আবকারা, আরে এবং কুরবান আকরামা, কুরবান মুহাব্বাবাতুল্লাহ আযওয়াজিহিন্না, তুমি এটার সময় স্বামী নারাজ হয়েছে, তাই না? মুহাব্বাবাতুল্লাহ আযওয়াজিহিন্না, স্বামীর বড় প্রিয় বানাবে। তার সুরত, তার সিরত, তার আচরণ এমন হবে, সব দিকে স্বামীর বড় প্রিয় হবে, এবং স্বামী এবং সে কত সুন্দর হবে। আরে নিসা দুনিয়া এখন না আব্দুল্লাহ মিনাল হুরুল ঈন 70 আলফা জিরাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার যে স্ত্রী জান্নাতি হয়েছে, জান্নাতের হুরের চাইতে 70,000 গুণ উত্তম হবে, এবং একসঙ্গেই থাকবে। ফেরেশতারা সবাই দোয়া করবে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম। এই আল্লাহ যে সমস্ত এই পুরুষকে আপনি জান্নাত দিয়েছেন, এবং তার বিবি যে নাকি জান্নাতে যাওয়ার যোগ্য ইমানদার নেককার, তাকে তার সাথে একই জান্নাতে দাখিল করেন। ফেরেশতারা দোয়া করতেছে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা
من آبائهم তার বাপ-দাদাদেরকে ওয়াজওয়াজিহিম বিবিদেরকে অযুরিয়াতিহিম সন্তানদেরকে একই জান্নাতে দাখিল করে সুবহানাল্লাহ ফেরেশতারা দোয়া করে তা বলতেছিলাম যে স্বামী স্ত্রী এক শ্রেণী দুনিয়া তারা দুনিয়াতে একসঙ্গে ছিল আখিরাতে তারা সৌভাগ্যশালী দুইজনই আখিরাতে আরে সৌভাগ্যশালী দুজন জান্নাতি দুজন একসঙ্গে থাকবে তবে এতটুকু বলে দেই যে দুইজনে আমলের মধ্যে ব্যস্ত থাকে একজন উচ্চ জান্নাতের অধিকারী হইতে এই পরিমাণ আমল আর একজন আমল নিম্নের জান্নাতের অধিকারী হওয়ার মতো আমল উপরে জান্নাতের অধিকারী হওয়ার মতো আমল না আল্লাহ একসঙ্গে করবেন কিভাবে করবেন এইটা করার জন্য তো 3 সূরা হইতে পারে উপরের জন্য নিচে আনলে এরকম ভাবে একসঙ্গে হয়ে যায় বা নিচের জন্য উপরে একসঙ্গে হয়ে যায় বা দুই উপর থেকে কিছু নিচে নামাইছে নিচের জন্য কিছু উপর উঠেছে তাতে একসঙ্গে হবে আল্লাহ বাস আল্লাহ হাদিস বলেন না আরে এরকম ভাবে আল্লাহই আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আল্লাহকে তাতে আমলেতে কিছু প্রমাণ হবে না মানে উপরজন যেই স্তরে সে সেই স্তরেই থাকবে আর তার জন্য নিচের স্তরে চলছে সেই স্তরে পৌঁছে যাওয়া আর এক শ্রেণী হবে আল্লাহ দুইজনে হতভাগা স্বামী স্ত্রী দুইজনই গুনাহগার বক্তা যেমন তালাক হয়ে গেছে স্বামীও জানে স্ত্রীও জানে যে কোনো কারণে তালাক হয়ে গেছে এবং আল্লাহর বিধান মতো সংশোধন না করে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতেছে স্বামীও তার কাছে যাইতেছে স্ত্রীও তার কাছে আসতেছে একসঙ্গে থাকতেছে দুইজনই জিনাকার যদিও সে দিন তাবলীগ করে যদিও সে আর চিল্লা দেয় যদিও সে তাহাজ্জুদ করে যদিও সে হজ করে যদিও সে উমরা করে কিন্তু দুইজনই গুনাহগার জিনাকার দুইজনই একসঙ্গে দুইজনই আখিরাতে গিয়ে জাহান্নামে হয়ে যাবে নাউযুবিল্লাহ দুইজনই গুনাহগার আর এক শ্রেণী হবে স্বামী সৌভাগ্যশালী স্ত্রী হতভাগা স্বামী সৌভাগ্যশালী স্বামী ইমানদার নেককার পরহেজগার ছিল স্ত্রী নাফরমান আরে অবাধ্য এবং সে নাফরমান ছিল স্বামী চলে যাবে জান্নাতে স্ত্রী কোথায় আর এক শ্রেণী এর উল্টো হবে স্ত্রী সৌভাগ্যশালী হবে আরে স্বামী হতভাগা হবে স্ত্রী ইমানদার নেককার পরহেজগার স্বামী তার নাফরমান আল্লাহ স্ত্রী তো জান্নাতে চলে যাবে স্বামী কোথায় জাহান্নামে চলে যাবে তা বলতেছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এক শ্রেণীর এরকম ভাবে যে জবান এবং লজ্জার স্থান দুটোটা হেফাজত করলে তার জন্য জান্নাতের গ্যারান্টি কোনটাই হেফাজত নাই সেও জাহান্নামের ওই তার জন্য আবার জবান হেফাজতে আছে লজ্জা স্থান হেফাজতে জবান হেফাজতে নাই তার জন্য জাহান্নামের হুমকি অর্থাৎ জবান হেফাজতে আছে লজ্জা স্থান নাই তার জন্য জাহান্নামের হুমকি এখন থেকে ভাই জবানে যত গুনাহ করো যত গুনাহের অভ্যাসী থাক লজ্জা স্থানে যত গুনাহের অভ্যাসী থাক এই রমজান আসার আগে এই গুনাহের অভ্যাসকে 100 ভাগের 100 ভাগ খতম করার জন্য হিম্মত করতে পারি থেকে আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করবো জবান হেফাজত তরিকা কি এবার জবান হেফাজত তরিকা হলো চুপ থাকা চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা সমাতা নাজা যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল কিন্তু আমাদের চুপ থাকার অভ্যাস না বেশি কথা বলার অভ্যাস চুপ থাকার অভ্যাস করলে জবানের হেফাজত হবে চুপ থাকা বিশেষ শুধুমাত্র জরুরি কথা প্রীতি কথা এটা বলবো আর অহেতুক কথাও যেন না হয় হযরত ডাক্তার ভাই হযরত নিজে শুনেছি আমার দাদাকে মহিউসুন্নাহ সাহেব রহমতুল্লাহ সঙ্গে উনি সিলেট যাইতেছিলেন গাড়ি হযরত জিজ্ঞাসা করছেন
क्या तुम्हारे पास कैसेट है? হুজুর চাইতেছে তার কথাগুলো হেফাজত হোক, সংরক্ষিত হোক, পরবর্তী লোকদের জন্য উপকারে আসবে, সবটা জারি হবে, এটা হজরতের চাহাত ছিল। জিজ্ঞেস করে তোমার কাছে ক্যাসেট নাই, তোমার কাছে ক্যাসেট আছে নাকি এই কথা টেপ করার জন্য? উনি বলতে আমি তখন বলছি হ্যাঁ मेरे पास बजाने के काबिल कैसेट है। कहा আমার কাছে বাজানোর যোগ্য ক্যাসেট আছে। আর হযরত আমার কথা হযরত ধীরে ধরছে বলতেছেন আল্লাহ এক নম্বর তোমার মধ্যে বেশি কথা বলা অভ্যাস। আমি জিজ্ঞেস করি ক্যাসেট আছে কিনা, বা না, कहा बजाने के काबिल कैसेट आया तो खाली बोला মানে বেশি কথা বলা কি অভ্যাস। দ্বিতীয় দিনের কোন আদব তোমার মধ্যে নাই। বলে কেন? বলে তুমি ক্যাসেট আমি জিজ্ঞাসা জগতে কোরআন হাদিসের কথা টেপ করা হবে, সেই ক্যাসেটের জন্য তুমি বাজানো শব্দ ব্যবহার করছো। বাজানো তো বাদ্যের সাথে বাজানো ব্যবহার হয়, কোরআন হাদিসের কথা তো বাজানো হয় না। তুমি এই ক্যাসেটের মধ্যে কোরআন হাদিসের কথা সংরক্ষিত হবে, তাকে বাজানের যোগ্য বলছো, তোমার এই দিনের সাথে কোরআন হাদিসের আদব তোমার নাই। এতটুকুর জন্য আল্লাহ, এই জন্য বলতেছিলাম ভাই অহেতুক কথা থেকে বাঁচা, অহেতুক কথা থেকে বাঁচা। আর গুনাহের কথা থেকে বাঁচা। একটা গুনাহের কথা যদি আমরা মনে করি না যে ধরনের আমল করছি, আমি গল্প করে বেড়াই। গল্প করি কেন? জানান দেওয়ার জন্য যে আমি কি এই আমল করি। এই জানান দেওয়ার জন্য বলা রিয়া, এটা গুনাহ। জানান দেওয়ার জন্য বলা এটা রিয়া। অন্য কোনো প্রয়োজনে বলা সেটা চিন্তা কথা যে জানান দেওয়ার জন্য যে আমি এই আমল করি, আমি তাহাজ্জুদ করি, আমি ইশরাক করি, আমি এত টাকা দান করছি, আমি এত টাকা কি করছি, এটা কিন্তু রিয়া। এটা গুনাহের কথা। রিয়ার কথাও গুনাহের কথা, ফকরের কথাও গুনাহের কথা, আর কুফরির কথা তো গুনাহের কথা হবেই, শিরকি কথা তো গুনাহের হবেই। এই জন্য বলতেছিলাম জবান হেফাজতের তরিকা কি? চুপ থাকা ভাই। এই জন্য সমাজটা রাজা এবং হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সামতি ওয়া তাফাক্কুর, চুপ থাকার দ্বারা তোমার চিন্তা শক্তি বৃদ্ধির জন্য সাহায্য দাও। অর্থাৎ যে চুপ থাকবে তার চিন্তা শক্তি বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে। আল্লাহ এই জন্য জবান হেফাজতের দিকে ধরা। আর লজ্জা স্থান হেফাজত তরিকা কি? এবার লজ্জা স্থান হেফাজত তরিকা হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? কর্তব্য যেখানে আমাদের গুনাহ হয়ে গেছে যারা আছে সেখান থেকে দূরে থাকা, সেখান থেকে কি দূরে থাকা। আল্লাহ লা তাকরাবু জিনা, লা তাকরাবু, লা তাকরাবু জিনা করে, জিনার নিকটে যাইও না। যে তাকাইলো, চোখের নিকটে গেল, যে কথা বললো, সে জবানের নিকটে গেল, যে কথা শুনলো, কানের নিকটে গেল। তো যেখান থেকে গুনাহ হয় সেখান থেকে দূরে থাকা। আর আমি যদি সেখানে আমি কাছে যাই না, গুনাহের উপকরণ আমার কাছে আসছে, সেখান থেকে ভালো তাতে রইলাম না। আর জবান আর চোখের হেফাজত করো। যদি লজ্জা স্থান হেফাজত করতে চাও, প্রতিবাদিত লজ্জা স্থান হেফাজত করতে কি? এই জন্য ভাই আর কথা না, এতটুকু এক কথা বারবার এই জন্য করতেছি, এই রোগটা অনেক ব্যাপক হয়ে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। এই রোগটা ব্যাপক হয়ে গেছে। আমি এই জন্য আমাদের এলেম তো আমলের জন্য, এলেম বড় এলেম না, এলেম বড় আমল। হযরত সাইকুল্লাহ জাকির রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে পূর্বের জামানার লোকদের
এলেম যদি নেমক পরিমাণ হইত তাদের আমল হইত খানা পরিমাণ। এক প্লেট ভর্তি খানা আর পাশে সামান্য কি লবণ, লবণ কতটুকু আর খানা কতখানি। আগের লোকদের অবস্থা যদি তাদের এলেম হইত নেমক পরিমাণ, আমল হইত খানা পুরো প্লেট ভর্তি খানা পরিমাণ। আর এখন আমাদের অবস্থা কি, এলেম যদি হয় প্লেট ভর্তি খানা পরিমাণ, আমল হয় লবণ পরিমাণ। না ভাই, এখন থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা তো বুখারী শরীফের এবং 100 ভাগের 100 ভাগ সত্য কথা। যে জবান হেফাজত করবে, লজ্জা স্থান হেফাজত করতে পারবে, তার জন্য জান্নাতের গ্যারান্টি। এখন থেকে এই দুই অঙ্গের 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি কে দিতে চায়? সকলকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রমজান আসার আগেই সমস্ত যত গুনার অভ্যাস আছে, সমস্ত বদ অভ্যাসকে খতম করা সহজ।